Hello everyone, আজকে আমরা স্ক্যাপুলা ডেমনস্ট্রেট করব। স্ক্যাপুলা bones of shoulder girdle which situated posterolateral aspect of the chest wall overlapping 3rd to 7 ribs। অর্থাৎ এই যে আমাদের স্ক্যাপুলা ক্লাসিফিকেশন অনুযায়ী এটা একটা ফ্ল্যাট বোন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী। তো এটা পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট বলা হয়েছে, যে পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ চেস্ট ওয়ালের সিচুয়েট করবে আর পার্ট অফ শোল্ডার গার্ডেল। আমরা যখন ক্লাভিকল ডেমনস্ট্রেট করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের শোল্ডার গার্ডেলের দুইটা বোনস নিয়ে ফর্মেশন হবে, তার মধ্যে একটা স্ক্যাপুলা আর একটা ছিল ক্লাভিকল। আচ্ছা, এখন তাহলে আমাদের স্ক্যাপুলা নিয়ে যদি পড়তে হয় প্রথমেই আমরা কী কী ফিচার্স আছে আগে জেনে নিব, তারপর অ্যানাটমিক্যাল পয়েন্টস, দেন মাসেল অ্যাটাচমেন্ট, সাম রিলেশনস আর অসিফিকেশন অ্যান্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স পড়তে হবে। আচ্ছা, এবার যদি আমরা স্ক্যাপুলার সারফেস দেখি কী কী সারফেস আছে, তাহলে আমরা দুইটা সারফেস দেখতে পারবো। এটার একটাকে আমরা বলবো কোস্টাল সারফেস, অন্যটাকে আমরা বলবো ডরসাল সারফেস। এখন যেটা কোস্টাল সারফেস সেটা ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। এই যে কোস্টাল সারফেস, এটাকে কোস্টাল নাম বলা হয়েছে কারণ এটা ওভারল্যাপ করে থাকবে 3rd to 7th রিবকে। এখন এটাকে যদি আমরা খেয়াল করি, এটার অ্যান্টেরিয়র রেসপেক্ট যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো এটা কনকেভ। হ্যাঁ, এটাকে একটা ফসা ফর্মেশন করে, এটাকে আমরা বলি সাব স্ক্যাপুলার ফসা। আমরা এগুলো সম্পর্কে পরে একটু ডিটেলসে আসতেছি, আগে আমরা সবগুলো ফিচার্স আগে জেনে নিই। এটার 3টা বর্ডার আছে, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার অ্যান্ড সুপিরিয়র বর্ডার। 3টা অ্যাঙ্গেল আছে, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড ল্যাটারাল অ্যাঙ্গেল। এর 3টা প্রসেস আছে, অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকোয়েড প্রসেস আর স্পাইনাস প্রসেস, অথবা এটার নাম বলা হয় স্পাইন। এখন আমরা কোস্টাল সারফেসটা সম্পর্কে আরেকটু দেখি, যে এটাকে আমরা আগে একটু বলেছিলাম যে এটা কনকেভ ডিপ্রেশন আছে একটা, এটাকে আমরা বলবো সাবস্ক্যাপুলার ফসা। এখন এই যে কনকেভ ডিপ্রেশনের এটার যদি আমরা মিডিয়াল ওয়ালের দিকে চিন্তা করি, মিডিয়াল ওয়ালের দিকে আমরা 3টা রিজ দেখতে পারবো, 3 রিজেস মার্কড বাই 3 রিজেস। এই রিজগুলোর ফাংশন কি? এখানে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল অ্যাটাচমেন্ট থাকবে, এই সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের জন্য এগুলো লিভার হিসেবে কাজ করবে। এবার যদি ডরসাল সারফেসটা দেখি, ডরসাল সারফেসে অ্যাটাচ থাকবে স্পাইনাস প্রসেস অর স্পাইন। এই স্পাইনটা দিয়ে ডরসাল সারফেসটা 2টা ফসাতে ভাগ হয়, সুপ্রাস্পাইনাস ফসা, ইনফ্রাস্পাইনাস ফসা। এখন এই সুপ্রাস্পাইনাস ফসা আর ইনফ্রাস্পাইনাস ফসা দুইটা একটা নচ দিয়ে কমিউনিকেট করে। নচটার নাম সুপ্রাস্ক্যাপুলার নচ, সুপ্রাস্ক্যাপুলার নচ। অ্যান্ড এই নচটাতে আবার এখানে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিয়ে এটা একটা ফোরামেনে কনভার্ট করে, সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। লিগামেন্টটা হচ্ছে ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট। তো তখন এটা একটা পাথওয়ে হিসেবে কাজ করে। কার পাথওয়ে? সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস অ্যান্ড নার্ভ। আচ্ছা, এবার ডরসাল সারফেসটা নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা ডরসাল সারফেসটা দেখতে পারবো একটা স্পাইনাস প্রসেস আর স্পাইন অ্যাটাচ আছে। ও এই স্পাইন দিয়ে ডরসাল সারফেসটাকে আমরা 2টা পার্টে ভাগ করি, একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা আর একটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এখন এই সুপ্রাস্পাইনাস ফসা আর ইনফ্রাস্পাইনাস ফসা দুইটা কানেক্টেড থাকবে স্পাইনোগ্লিনয়েড নচ দিয়ে। এখানে গ্লিনয়েড ক্যাভিটি আছে, তো এখানে আছে স্পাইন আর গ্লিনয়েড ক্যাভিটির মাঝে যে নচ, স্পাইনোগ্লিনয়েড নচ, এই নচের মাধ্যমে 2টা ফসা কানেক্টেড থাকবে। এবার বর্ডারগুলো নিয়ে যদি আমরা পড়াশোনা করি দেখব, তো এটার 3টা বর্ডার, সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। তো সুপিরিয়র বর্ডারটা শর্টার অ্যান্ড থিনার, অ্যান্ড সুপিরিয়র বর্ডার ইজ মার্কড বাই সুপ্রাস্ক্যাপুলার নচ। সুপিরিয়র বর্ডার ইজ মার্কড বাই সুপ্রাস্ক্যাপুলার নচ। এই সুপ্রাস্ক্যাপুলার নচ যখন ব্রিজ হয় একটা লিগামেন্ট দিয়ে, ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট, দেন এটা একটা ফোরামেন হিসেবে কাজ করে। অ্যান্ড দেন সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন ট্রান্সমিটস সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস অ্যান্ড নার্ভ। দেন মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার এক্সটেন্ডস ফ্রম সুপিরিয়র অ্যাঙ্গেল টু ইনফিরিয়র অ্যাঙ্গেল। মিডিয়াল বর্ডার ইজ থিনার দেন ল্যাটারাল বর্ডার, অ্যান্ড মিডিয়াল বর্ডারের আরেকটা নাম হচ্ছে ভার্টেব্রাল বর্ডার। আর দেন ল্যাটারাল বর্ডার ইজ দ্য thickest border. Then lateral border extend from lateral angle to inferior angle. আর এখন আমরা এই ল্যাটারাল বর্ডারের আরেকটা
নাম বলা হয় তাকে বলা হয় অ্যাক্সিলারি বর্ডার। আমরা জানি এক্সিলা থাকে ল্যাটারাল সাইডে, স্ক্যাপুলার ল্যাটারাল সাইডে, এই জন্য এটার নাম বলা হয় অ্যাক্সিলারি বর্ডার। এখন এই যে তিনটা বর্ডার, এই তিনটা বর্ডারের সাথে একটা মানে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিসের একটা রিলেশন আছে, সেটা অনেক সময় পরীক্ষার সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড স্ক্যাপুলা। তো যাদের স্ক্যাপুলা যদি কোনো সময় কার্ডে ওঠে তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে। তো এখানে এই যে আমাদের মিডিয়াল বর্ডার যেটা ছিল, মিডিয়াল বর্ডারের অ্যালং দিস মিডিয়াল বর্ডার ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি, ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি। দেন ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি আবার কার ব্রাঞ্চ, এটা থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ। থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক আবার কার ব্রাঞ্চ, এটা ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ। এখন আমরা এখানে দুইটা আর্টারি দেখতে পারবো, একটা হচ্ছে এক্সিলারি আর্টারি আর সাবক্লেভিয়ান আর্টারি। তো ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি আর থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিসটা হবে। এখন এই যে সাবক্লেভিয়ান আর্টারি আর এক্সিলারি আর্টারি, এদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টে কীভাবে ভাগ করা হয়েছে? তো এদেরকে ভাগ করার জন্য সাবক্লেভিয়ান আর্টারিকে ভাগ করেছি আমরা স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসেল দিয়ে, আর এক্সিলারি আর্টারিকে ভাগ করা হয় পেক্টোরালিস মাইনর মাসেল দিয়ে। তো মিডিয়াল বর্ডারে আমাদের ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ ট্রান্সভার্স সার্ভাইকাল আর্টারি এটা, আর ল্যাটারাল বর্ডারে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার ভেসেল অর্থাৎ সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, আর সুপিরিয়র বর্ডার বরাবর থাকবে আমাদের সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। তো এই তিনটার মধ্যে আমাদের ডর্সাল সারফেসেও কিছু অ্যানাস্টোমোসিস থাকবে, ভেন্ট্রাল কোস্টাল সারফেসেও কিছু অ্যানাস্টোমোসিস থাকবে। এবার আমরা কিছু অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল নিয়ে দেখব। তো ল্যাটারাল অ্যাঙ্গেল যেটা, ল্যাটারাল অ্যাঙ্গেল এটাতে একটা পিয়ার শেপড গ্লিনয়েড ক্যাভিটি থাকবে, আর ইনফিরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের দুইটা বর্ডারের মিটিং পয়েন্ট, মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার যে মিটিং পয়েন্ট সেটা ইনফিরিয়র অ্যাঙ্গেল। আর গ্লিনয়েড ক্যাভিটি যেটা, এই গ্লিনয়েড ক্যাভিটিটা ফর্ম করবে আমাদের শোল্ডার জয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জয়েন্ট। আমরা জয়েন্টগুলো একসাথে ডেমনস্ট্রেট করব, কারণ আলাদা আলাদা পড়তে গেলে প্রত্যেকটা বোনসের সাথেই মানে রিপিট করতে হবে, যেহেতু শোল্ডার জয়েন্টটা ফর্মেশন হবে আমাদের হিউমেরাসের মধ্যে আর স্ক্যাপুলার মধ্যে। সবগুলো বোনস যখন পড়া হয়ে যাবে আমরা জয়েন্টগুলো সব আলাদাভাবে ডেমনস্ট্রেট করব। আর সুপিরিয়র অ্যাঙ্গেল ইজ দ্য মিটিং পয়েন্ট অফ সুপিরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। এই যে সুপিরিয়র অ্যাঙ্গেলে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা একটা ক্রেনিয়াল নার্ভ দিয়ে ক্রস হয়, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ক্রসড বাই স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। তো এটা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, যারা ভালো পারবে তাদেরকে। এবার যদি আমরা স্পাইন নিয়ে দেখি তাহলে প্রথমেই দেখব স্পাইনাস প্রসেস, মানে স্পাইনটা। তো স্পাইন এটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন সিচুয়েটেড ইন দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য বোন। তো স্পাইন এটার অ্যাপেক্স আছে, বেজ আছে, আর আমরা দুইটা সারফেস দেখতে পারবো, আর এটার বর্ডার দেখতে পারবো, ফ্রি পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, এবার এটার অ্যাপেক্সটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা করেসপন্ড করবে থার্ড থোরাসিক ভার্টেব্রাল লেভেলে থাকবে, এটা হচ্ছে অ্যাপেক্স। আচ্ছা, এটার বেসটা এই পোর্শনটাকে আমরা যদি বলি বেস, এটা ফ্রি অ্যান্ড থিক, এটা ফর্মেশন করে স্পাইনোগ্লিনয়েড নচ, এটা আমরা একটু আগে পড়েছিলাম যে স্পাইনোগ্লিনয়েড নচ দিয়ে সুপ্রা স্পাইনাস ফসা আর ইনফ্রা স্পাইনাস ফসা দুইটা কানেক্টেড থাকে। আর এটার যদি দুইটা সারফেস চিন্তা করি, দুইটা সারফেস, আপার সারফেস, লোয়ার সারফেস, আর এটার একটা ফ্রি পোস্টেরিয়র বর্ডার। এই যে ফ্রি পোস্টেরিয়র বর্ডার, এই বর্ডারটা দুইটা লিপ, আপার লিপ আর লোয়ার লিপ। এই ফ্রি পোস্টেরিয়র বর্ডারটাকে অনেক সময় স্পাইনের ক্রেস্ট বলা হয়। আচ্ছা, এবার অ্যাক্রোমিয়ান প্রসেস ইজ এ ফ্ল্যাটেন্ড প্লেট অফ বোন। এটার টিপ, এই পোর্শনটাকে বলবো আমরা টিপ। এটার দুইটা বর্ডার দেখতে পারবো, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার। যেহেতু এটা আমরা লেফট সাইডের স্ক্যাপুলা নিয়ে পড়তেছি, এটা যদি মিডিয়াল বর্ডার হয়, এটা ল্যাটারাল বর্ডার, এটা একটা টিপ। এটারও দুইটা সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এখন যদি আমরা এই পোর্শনটা দেখি যে এটার আর্টিকুলার পার্ট কোনটুকু, যেটা মিডিয়াল বর্ডার বরাবর আমরা এখানে একটা ফ্যাসেট দেখতে পারবো যেটা জয়েন্ট ফর্মেশন করে, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, যেটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার কোরাকয়েড প্রসেসটা যদি দেখি, এই পোর্শনটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। তো কোরাকয়েড প্রসেসের আমরা দেখতে পারবো দুইটা পোর্শন, একটা হচ্ছে হরাইজন্টাল পোর্শন, এটা মোস্টলি মানে সবচেয়ে বেশি পোর্শনটা থাকবে হরাইজন্টাল পোর্শন, আর ভার্টিক্যাল পোর্শনটা অল্প, যেটা গ্লিনয়েড ল্যাটারাল অ্যাঙ্গেলের সাথে যেটা জয়েন্ট আছে।
এখন এই কোরাকয়েড প্রসেস এটা দেখতে কেমন, এটা আমরা অনেক সময় পরীক্ষার সময় জিজ্ঞাসা করি যে কোরাকয়েড প্রসেসটা দেখতে কেমন। অ্যান্সার হবে হচ্ছে বেন্ট ফিঙ্গার, এটা ফিঙ্গারের মতো দেখতে, ওই জন্য বেন্ট ফিঙ্গার। এখন এটা প্রজেক্টস ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তো এটা দেখে আমরা এরপর অ্যানাটমিক্যাল পয়েন্টস ঠিক করব। এখন সবগুলো পার্টস আমাদের জানা হয়ে গেলো। আমরা যদি এখন স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরতে চাই একটা স্ক্যাপুলাকে, কোনটা দেখে চিনবো যে স্ক্যাপুলাটা কি লেফট অর রাইট? সো গ্লিনয়েড ক্যাভিটি ইজ ডিরেক্টেড ল্যাটারালি, কারণ এটা আর্টিকুলেট করবে হিউম্যারাসের সাথে। আর এই যে একটু আগে বললাম যে কোরাকয়েড প্রসেস ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড। আর কোস্টাল সারফেস আমরা বলেছি, কোস্টাল সারফেসটা থাকবে কনকেভ অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। আর যেটা ল্যাটারাল বর্ডার ইজ দ্য থিকেস্ট। তো এইগুলো দেখে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট ঠিক করতে পারবো। তাহলে আমরা যদি অ্যানাটমিক্যাল পয়েন্টে যদি ধরতে চাই, তাহলে আমরা খেয়াল রাখবো যেন আমাদের এই কোরাকয়েড প্রসেসটা ফরওয়ার্ড থাকে। তো এরপর অ্যানাটমিক্যাল পয়েন্টে আমরা বলতে পারি যে গ্লিনয়েড ক্যাভিটি ইজ ডিরেক্টেড ল্যাটারালি, coracoid process is directed forward and laterally, and coastal surface is directed medially and forward, and the lateral border is thickest border. এগুলো বললে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস হয়ে যাচ্ছে। এবার আমরা কিছু মাসেল অ্যাটাচমেন্ট দেখব। তো এখানে আমরা পড়েছিলাম সাবস্ক্যাপুলার ফসাতে নাম যেটা নাম সেই রকম মাসেল। সাবস্ক্যাপুলার ফসাতে অ্যাটাচ থাকবে সাবস্ক্যাপুলারিস মাসেল। এখন কতটুকু থাকবে? মিডিয়াল 2/3 সাবস্ক্যাপুলার ফসার মিডিয়া। আমরা যদি দেখি এরকম বাউন্ডারি করলে, তো মিডিয়াল 2/3 এখানে সাবস্ক্যাপুলারিস মাসেল। এখন কোস্টাল সারফেসের আর এই যে আমাদের এটা মিডিয়াল বর্ডার অ্যালং উইথ দিস মিডিয়াল বর্ডার ইন কোস্টাল সারফেস গিভস অ্যাটাচমেন্ট টু সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল। এই সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল এটা ইম্পর্টেন্ট, আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সে গিয়ে আরেকটু জানতে পারবো এটা সম্পর্কে। আচ্ছা, এবার যদি আমরা ডরসাল এসপেক্টের মাসেলগুলো দেখতে পারবো, আমরা বলেছিলাম সুপ্রাস্পাইনাস ফসা অ্যাটাচ, তাহলে মাসেল অ্যাটাচমেন্ট থাকবে সুপ্রাস্পাইনালিস মাসেল। ইনফ্রাস্পাইনাস ফসা ইনফ্রাস্পাইনালিস মাসেল। এখন এই মাসেলগুলো সবই হবে অরিজিন। আমরা যদি যেহেতু মাসেলের অরিজিন ইনসারশন নিয়ে আমাদের মানে একটা ঝামেলা লাগতেই পারে, তো এটাতে মনে রাখা সহজ। তো আমরা এই যেটা মিডিয়াল বর্ডারে যতগুলো মাসেলের অ্যাটাচমেন্ট দেখতে পারবো সবই ইনসারশন। আর হচ্ছে আপার লিপ অফ দ্য ক্রেস্ট অফ স্পাইন যত মাসেল থাকবে পুরোটাই ইনসারশন। আর বাদ বাকি যত মাসেল এখান থেকে আসবে, যত মাসেল এখানে অ্যাটাচমেন্ট দিবে সবগুলাই অরিজিন। তো এখন এই যদি আমরা এই মিডিয়াল বর্ডার বরাবর চিন্তা করি, তাহলে এই সুপিরিয়র অ্যাঙ্গেল টু দিস অ্যাপেক্স অফ দ্য স্পাইন এখানে gives insertion to levator scapulae, then rhomboideus minor, then rhomboideus major। আর ইনফিরিয়র অ্যাঙ্গেলে এখান থেকে অরিজিন নিবে ল্যাটিসিমাস ডরসি, দেন এখানে টেরিস মেজর, দেন টেরিস মাইনর। আর ট্রাইসেপসের নাম হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই মানে হাত, মানে হাতের যে ট্রাইসেপস মাসেল এটা 3টা হেড, এই জন্য এটার নাম ট্রাইসেপসের লং হেড অ্যারাইজেস ফ্রম ইনফ্রাগ্লেনোয়েড টিউবারকল বলা হয়, ইনফ্রাগ্লেনোয়েড টিউবারকল। এই যে গ্লেনোয়েড ক্যাভিটি আমরা যদি এই যে এটাকে সুপ্রাগ্লেনোয়েড টিউবারকল বলি, আর এটাকে বলা হয় ইনফ্রাগ্লেনোয়েড টিউবারকল থেকে অরিজিন নিবে লং হেড অফ ট্রাইসেপস। আচ্ছা, এখন আরও সহজে মনে রাখার জন্য যে আমাদের নিচের দিকে সবসময় মেজর মাসেল, এই মিডিয়াল বর্ডারের নিচে ছিল রম্বয়েডিয়াস মেজর, আর ল্যাটারাল বর্ডারের নিচের দিকে থাকবে টেরিস মেজর, উপরের দিকে টেরিস মাইনর, আর এখানে উপরের দিকে রম্বয়েডিয়াস মাইনর। দেন এখানে লিভেটর স্ক্যাপুলি, আর এখানে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। আর যেটা লোয়ার লিপ আপার লিপ, মানে আপার লিপে ইনসারশন দিবে ট্রাপিজিয়াস, আপার লিপ অফ দ্য স্পাইন ইনসারশন দিবে ট্রাপিজিয়াস। শুধু আপার লিপ অফ স্পাইন না, এটা যেহেতু কন্টিনিউয়াস আপার লিপটা, যে মিডিয়াল বর্ডার অফ অ্যাক্রোমিয়ান প্রসেস, সো এই ট্রাপিজিয়াস মাসেলের ইনসারশনও এই পুরোটা জুড়েই থাকবে। তাহলে ট্রাপিজিয়াস মাসেল ইজ ইনসার্টেড টু আপার লিপ অফ স্পাইন অ্যান্ড মিডিয়াল বর্ডার অফ অ্যাক্রোমিয়ান প্রসেস। দেন লোয়ার লিপ অফ স্পাইন and lateral border of acromion process gives origin
টু ডেল্টয়েড মাসেল। অ্যান্ড এখান থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষার সময় ধরতেই পারে যে ডেল্টয়েড মাসেল এই লোয়ার বর্ডার অফ স্পাইন বা লোয়ার লিপ অফ স্পাইন আর ল্যাটারাল বর্ডার অফ অ্যাক্রোমিয়ান প্রসেসের যে ডেল্টয়েড মাসেল অ্যাটাচ থাকে, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কি না। তো বলা হয় যে আমরা যখন মাসেলের ক্লাসিফিকেশন পড়বো মাল্টিপিনেট বাইপিনেট ওইগুলা অনুযায়ী আমরা এখানে দেখতে পারবো যে অ্যাক্রোমিয়ান ফাইবার অফ ডেল্টয়েড এগুলো হবে মাল্টিপিনেট মাসেল। আর এখানে থাকবে ল্যাটিসিমাস ডরসি, এটা বলেছি আমরা ইনফিরিয়র অ্যাঙ্গেলে ল্যাটিসিমাস ডরসি। অ্যান্ড আরেকটা মাসেল সেটা নেকের মাসেল ওমোহায়োয়েড মাসেলটা এই যে আমাদের সুপিরিয়র বর্ডার থেকে অ্যাটাচমেন্ট সুপিরিয়র বর্ডার থেকে অরিজিন নেবে ক্লোজ টু সুপ্রাস্পাইনাস নচ, এখান থেকে অরিজিন নিয়ে এটা নেকে চলে যাবে, নেকের মাসেল। আর এটা ছিল আমাদের কোরাকয়েড প্রসেস। এখান থেকে একটা ইম্পর্টেন্ট মাসেল অ্যারাইজ করবে, সো সেটা হচ্ছে আমাদের বাইসেপস ব্র্যাকাই, হাতের যে বাইসেপস ব্র্যাকাইয়ের শর্ট হেড আর লং হেড। সো কোরাকয়েড প্রসেস থেকে অ্যারাইজ করবে শর্ট হেড। এটা ক্যাডাভারে যখন আমরা দেখতে পারবো যে বাইসেপস ব্র্যাকের দুইটা হেড, শর্ট হেড লং হেড, এটা আইডেন্টিফাই করতে হবে। কোরাকয়েড প্রসেসে যেটা অ্যাটাচ থাকবে সেটা শর্ট হেড, আর তার লং হেডটা অ্যাটাচ থাকবে সুপ্রা গ্লেনয়েডাল টিউবারকল। তো এখানকার মাসেল এই ছিল মোটামুটি। এবার কিছু লিগামেন্ট সম্পর্কে যদি পড়তে হয়, সো লিগামেন্ট এতটা ইম্পর্টেন্ট না, তবুও যেহেতু আমরা এখন ডেমনস্ট্রেট করতেছি সো পড়ি। এগুলো আইটেমে যতটা না কাজে লাগবে, বাট পরীক্ষার সময় মাসেল অ্যাটাচমেন্ট লিগামেন্টের অ্যাটাচমেন্ট ততটা ধরা আসলে হয় না। স্ক্যাপুলা বোনসটাই এতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, প্রফ বা টার্মের জন্য, কিন্তু আইটেমের জন্য অবশ্যই সেটা পড়তে হবে। সো লিগামেন্ট প্রথমে আসবে ক্যাপসুলার লিগামেন্ট। কার ক্যাপসুলার লিগামেন্ট? যেহেতু এখানে শোল্ডার জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্ট। সো এই যে গ্লিনয়েড ক্যাভিটিকে সারাউন্ড করে থাকবে ক্যাপসুলার লিগামেন্ট, শোল্ডার জয়েন্ট। আর ক্যাপসুলার লিগামেন্টের সাথে এখানে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু থাকবে, সেটা হচ্ছে গ্ল্যানয়েডাল লেব্রাম। তো গ্ল্যানয়েডাল লেব্রামটার ফাংশন হচ্ছে, যেহেতু এখানে যে শোল্ডার জয়েন্টটা ফর্মেশন হয়, তো গ্ল্যানয়েড ক্যাভিটিটা হচ্ছে শ্যালো, এটা অনলি 1/3 অফ হেড অফ হিউমেরাসের সাথে কন্ট্যাক্টে থাকে। সো এটা একটা উইক জয়েন্ট, তো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, জয়েন্টটাকে ডিপেন্ড করার জন্য গ্ল্যানয়েডাল লেব্রাম ইম্পর্টেন্ট ফাংশন। আর আমরা এখানে দেখেছি অ্যাক্রোমিয়ান প্রসেস আছে, এখানে আছে আমাদের কোরাকয়েড প্রসেস। সো এখানে কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট থাকে, কোরাকয়েড প্রসেস থেকে অ্যাক্রোমিয়ান প্রসেস পর্যন্ত কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট। এই লিগামেন্টটা একটা হুড লাইক প্রোটেকশন হিসেবে কাজ করে, শোল্ডার জয়েন্ট আপওয়ার্ড ডিসলোকেশন প্রিভেন্ট করবে। আর এই যে মিডিয়াল অ্যাসপেক্ট অফ অ্যাক্রোমিয়ান প্রসেস, এখানে আমরা বলেছি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ফর্মেশন করে, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো এখানে তাহলে অ্যাক্রোমিও ক্লাভিকুলার লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিবে এই আর্টিকুলার ফ্যাসেটের চারদিক। আর এখানে কোরাকয়েড প্রসেসে আমরা দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট দেখতে পারবো। একটা হচ্ছে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, অর্থাৎ হিউমেরাস থেকে কোরাকয়েড প্রসেস পর্যন্ত কোরাকো হিউমেরাল লিগামেন্ট। আরেকটা দেখতে পারবো আমরা কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এটা আমরা পড়েছিলাম ক্লাভিকুলার মধ্যে যে এটা দুইটা হেড আছে, একটা ট্রাপেজয়েড পার্ট আর একটা কোনোয়েড পার্ট। অ্যান্ড কোনোয়েড পার্টটা অ্যাটাচ থাকবে রুটের কাছাকাছি, আর ট্রাপেজয়েড পার্টটা অ্যাটাচ থাকবে আমাদের এই কোরাকয়েড প্রসেসের সুপিরিয়র সারফেস বরাবর। আর সুপ্রাক্লাভিকুলার লিগামেন্ট সম্পর্কে আমরা পড়েছিলাম, এই যে আমাদের সুপ্রাস্ক্যাপুলার নচকে ব্রিজ করে থাকবে সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট। এটা সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন ফর্মেশন করবে, দেন এটা দিয়ে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস এন্ড নার্ভ ট্রান্সমিট করবে। আর স্পাইনোগ্লিনয়েড লিগামেন্ট, এটা ছিল আমাদের স্পাইনোগ্লিনয়েড লিগামেন্ট, এই নচকে ব্রিজ করে এখানে ফোরামেন ফর্মেশন করবে, স্পাইনোগ্লিনয়েড ফোরামেন। এখন যদি অসিফিকেশন চিন্তা করি যে এটার অসিফিকেশন কেমন হবে, তো যেহেতু এটা ফ্ল্যাট বোন, আর সো অসিফিকেশন কোথায়, মেমব্রেনাস অসিফিকেশন আমরা দেখতে পারবো, কিন্তু আমরা এটার অসিফিকেশনে কয়টা সেন্টার, প্রাইমারি সেন্টার কতগুলো আর সেকেন্ডারি সেন্টার কতগুলো। সো প্রাইমারি সেন্টার থাকবে একটা প্রাইমারি সেন্টার আর 7টা সেকেন্ডারি সেন্টার। তো প্রাইমারি সেন্টারটা অ্যাপেয়ার করবে 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, আর সেকেন্ডারি সেন্টারগুলো ফিউশন কমপ্লিট হবে 20 ইয়ার্স, উইদিন 20 ইয়ার্স।
সো এটাই জিজ্ঞাসা করা হয় যে আর অসিফিকেশন থেকে এত ডিটেলস আর কিছু লাগবে না। এবার যদি একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, উইঙ্গিং অফ স্ক্যাপুলা কী জিনিস, এটা খুবই আসে পরীক্ষায় যে উইঙ্গিং অফ স্ক্যাপুলা কী জিনিস। সো উইঙ্গিং অফ স্ক্যাপুলা ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই আনডিউলি প্রমিনেন্স অফ মিডিয়াল বর্ডার অফ স্ক্যাপুলা। সো আমরা জানি যে আমাদের স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার এই মিডিয়াল বর্ডারের কোস্টাল সারফেসের অ্যাসপেক্টে মিডিয়াল বর্ডার বরাবর সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল অ্যাটাচ থাকে। সো সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলটা যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে এই মিডিয়াল বর্ডার অফ স্ক্যাপুলাটা আনডিউলি প্রমিনেন্ট হয়ে যায়। সো এটা আরও বেশি প্রমিনেন্ট হবে যখন পুশিং অথবা পাঞ্চিং মুভমেন্টের অ্যাটেম্প্ট করা হবে। সো সেরেটাস অ্যান্টেরিয়র যদি আমরা ফাংশন চিন্তা করি যে এটার ফাংশনটা কী, এটার ফাংশনটা হবে মেইনলি এটা পুশিং আর পাঞ্চিং মুভমেন্ট করে, আর করবে ট্রাপিজিয়াসের সাথে হেল্প করবে, ট্রাপিজিয়াসের সাথে হেল্প করে এটা আমাদের যা আর্মের অ্যাবডাকশন করে। সো এখন যদি উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়, আমরা কখন বলবো উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে, যখন এই মাসেলটা প্যারালাইজড হয়ে যাবে, তাহলে এই মুভমেন্টগুলো লস্ট হবে। এই মুভমেন্টগুলো লস্ট হলে ওই মিডিয়াল বর্ডারটা আনডিউলি প্রমিনেন্ট হয়ে থাকবে। এখন এইটা কি কারণে হতে পারে, এখন শোল্ডারে যদি অনেক বেশি লোড নেওয়া হয়, অনেক বেশি ওয়েটের লোড নেওয়া হয়, তাহলে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই করে নার্ভ, এই নার্ভটা ড্যামেজ হতে পারে বা লেশন হতে পারে। এই নার্ভে লেশন হলে তো সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল প্যারালাইজড হয়ে যাবে। তো প্যারালাইজড হলে এটার মিডিয়াল বর্ডারটা প্রমিনেন্ট হয়, তখন এই কন্ডিশনটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। তো এটুকুই ছিল আজকের স্ক্যাপুলা নিয়ে আলোচনা। তো এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সো আমাদেরকে জানালে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, বা এরকম বা আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা যে আমাদের কাইলোসাম বিডি স্টাডি গ্রুপ আছে এখানে পোস্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।